কয়েকদিন আগেই মেয়ে জামিন পেয়েছেন, এবার তিহার জেল থেকে মুক্তির অপেক্ষায় অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তার জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। 10 লক্ষ টাকার বেল বন্ড সঙ্গে একাধিক শর্তে কেষ্ট মণ্ডলের জামিন মঞ্জুর করেছে কোর্ট। পুজোর আগেই তৃণমূলের ঘরে খুশির খবর। বীরভূমের রাজনীতিতে কি এর অঙ্ক বদল, উঠছে প্রশ্ন। 2 বছর পর পুজোর আগেই জেলমুক্ত হতে চলেছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বীরভূমের তৃণমূল সভাপতির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। এপার বাংলা থেকে ওপারে গরু পাচার, কোটি কোটি টাকার অবৈধ কারবারের অভিযোগে 2022 সালের 11ই অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ির ঠাকুরঘর থেকে অনুব্রতকে গ্রেফতার করে ইডি। তৃণমূলের অন্দরে তোলপাড়, উত্তাল হয় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের প্রচারে তৃণমূল নেত্রী বলেছিলেন ভোট মিটলেই জামিন পাবেন অনুব্রত। পুজোর আগেই স্বস্তির খবর পেল দল। চলতি বছরের 30শে জুলাই সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান কেষ্ট মণ্ডল। তবে ইডির মামলায় জামিন না হওয়ায় জেলবন্দি ছিলেন তিনি। অবশেষে স্বস্তি মিলল। 20শে সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে একাধিক শর্ত দিয়েছে দিল্লির আদালত। 10 লক্ষ টাকার বেল বন্ডে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর। পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা তদন্তকারীদের জানাতে হবে ব্যবহার করা মোবাইলের নাম্বার, জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না, সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। ইডি যেহেতু সব চার্জশিট, প্রায় 4টে চার্জশিট ইডি জমা করেছে এখন অবধি, কোনো চার্জশিটে একটা লাইনও এভিডেন্স নেই অনুব্রত মণ্ডলের এগেনস্টে, একটা লাইনও নেই। গরু পাচারের নো প্রসিডস অফ ক্রাইম অনুব্রত মণ্ডলের কাছে যে এসছে সেটা ইডি একটা এভিডেন্সও দেখাতে পারেনি। স্টেটমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেট হবে কিনা ইডি সেটাও করতে চাইছে না। তো কোর্ট আজকে নিজেও পড়তে পারছে না সেই স্টেটমেন্টগুলো। চেষ্টা করছি কাল বিকেলের মধ্যে যদি বার করতে পারি, নয়তো সোমবারের মধ্যে ডেফিনেটলি বার করতে পারি। বাংলা ছেড়ে দিল্লির তিহার। গত 2 বছরে অনুব্রত মণ্ডলের জেলবন্দিকালে বীরভূমের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে, ক্ষমতার ভরকেন্দ্র বদল হয়েছে। কিন্তু তৃণমূল জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রতকে। এবার তার জামিনের পর কি আরও এক প্রস্ত পাল্টাবে বীরভূমের রাজনৈতিক পাটিগণিত? এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনার অনুব্রত মণ্ডল মহাশয়ের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো। এবার দেখতে হবে রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত দিচ্ছে, রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের উপর সেটা ডিপেন্ড করছে। তিহার থেকে কেষ্টবাবু গুড়বাতাসার স্বাদটা পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন। তাই পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড়বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। নিশ্চিত নির্দিষ্ট সময় এই বিচার বাংলার মানুষ, বীরভূমের মানুষ দেখতে পাবে। আশা করি 2-1 দিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। দেরি হলেও কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে ফিরে আসছেন, এটাই আনন্দের কথা। ট্রায়াল কোর্টে ট্রায়াল চলবে। আমি একটাই অনুরোধ করব, যেহেতু কেষ্টদা আমার বড়, আমার বিরোধী দল হলেও, যে দাদা তুমি নিশ্চয়ই বুঝতে পারলা কি জেল কি খারাপ জিনিস। দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরে এসে বিজেপি হবে না তৃণমূলে থাকবে। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এবার কেষ্ট মণ্ডলের জেল মুক্তি। পুজোর আগে যেন শাসক দলের ঘরে বাড়তি বোনাস। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।